हे गाइस वेलकम बैक टू माय चैनल शुभी स्निग्ध ब्लगे सबाइके अनेक अनेक वेलकम जानिए आज के दारुण एक ब्लग निये चले एलाम जे ब्लगे तोमरा देखते पाबे जुएलारि कालेक्शन शाड़ी कालेक्शन और आमरा मेयेरा किन्तु शाड़ी जुएलारि जे भिडियोते जेमनई होक ना केन सेई भिडियोटा आमरा पुरोपुरि देखी स्किप ना करे तो आजकेर भिडियोटाओ तोमादेरके बोलबो स्किप ना करे पुरोटा देखते थाको आशा करी तोमादेर भीषण भीषण भालो लागबे नी बा ना नी किन्तु आमादेर जिनिसगुलो तो देखते हबे ब्लगे ताई ना तो तार जोन्नो आजकेर ब्लगटा किन्तु भीषण धामाकादार होते चलेछे चलो ब्लगटा आजके देखते थाको दूधटा खाओ जूसের মতো করে খেয়ে নাও কেন জুসের মতো করে দুধটা খেয়ে নাও এই যে স্পুন এখানে আছে বাটিতে দুধ দেব দুধ বাটিতে দেব ওয়াও গুড গার্ল বাহ লক্ষ্মী মেয়ে যাদের বাড়িতে এরকম একটা পুচকে মেয়ে আছে আর তারা ভাবছো ইস মেয়েটা কি লক্ষ্মী গো দুধটা একা একা খেয়ে নিচ্ছে তাই না আমিও প্রথমে ভেবেছিলাম বাহ মেয়েটা তো আমার খুব লক্ষ্মী হয়ে গেছে যাকে আমি পায়ের মধ্যে চেপে ধরে দু হাত চেপে আমি দুধ খাওয়াই সেই মেয়ে যতক্ষণ ভিডিও চলেছে ততক্ষণই ওরকম ছিল তারপরে কিন্তু কার খায়নি এখনকার বাচ্চাগুলো অতিরিক্ত চালাক তাই না তো যাই হোক এদিকে দেখো আমার বর হচ্ছে বানাচ্ছে একটা সন্ধ্যাবেলা ক্রিস্পি চিকেন পকোড়া তো সেটাই হচ্ছে রেডি করছিল আর এই সব জিনিস কিন্তু ওই বাড়িতে বানিয়ে থাকে কারণ ও রান্না করতে খুব ভালোবাসে আর সবথেকে বেশি ভালোবাসে আমাকে নতুন নতুন কিছু করে করে খাওয়াতে তো এটাও ও আজকে প্রথম তৈরি করলো আর সবথেকে বড় কথা জানো তো এই যে এখানে যে সসটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু ও বাড়িতে বানিয়েছে এটা বললো অন্তত তুমি 7 দিন রেখে খেতে পারবে তো তারপর স্কুলে গিয়ে চলে গেলাম শপিং করতে বলতে বাড়িতে যারা এই যে বিজনেস করে আর স্কুলে গিয়ে সব মায়েরা কিন্তু এগুলোর খোঁজ খুব ভালো রাখে আর সেখানেই চলে গেলাম আমাদের মায়েদের গ্রুপের সঙ্গে এই গ্রুপের সাথে এসে এই যে পিলোটার পছন্দ হলো এখন এটা নিয়ে যাচ্ছি তোমরা একটু জানিও কেমন হয়েছে আমার তো খুব ভালো লাগলো তাই হচ্ছে গিয়ে নিয়ে নিচ্ছি এটাই ভালো লাগছে সেটার থেকে বেশি কোনটা যেটা নিচ্ছ হ্যাঁ এটাই ভালো লাগছে গিয়েছিলাম সুবর্ণাই বলল যে চলো যাই আমি ওখান থেকে একটা কিছু নিয়েছিল মানে ও একটা কিছু নিয়েছিল সেটা হচ্ছে টাকা দিতে যাচ্ছে তো সবাই মিলে চলে গেলাম যাওয়ার পরে আমার এই পিলোটা খুব পছন্দ হলো আর নিয়ে নিলাম তোমরা দেখতেই পেলে আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যার কাছে গেছিলাম তার নাম হচ্ছে পিঙ্কি তো পিঙ্কি দিই বলছি তো সেই দিদি যখন জানতে পারলো আমি ব্লগ করি তখনও সঙ্গে সঙ্গে দেখো সুন্দর করে সাজিয়ে কিন্তু তোমাদেরকেও হচ্ছে গিয়ে মানে আমার যারা ভিউয়ার্স যারা আমার ভালোবেসে আমার ভিডিও দেখে তাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর অক্সিডাইজের সব সেটগুলো সুন্দর করে সাজিয়ে দেখাচ্ছে আর পিঙ্কি দি সবাইকে বলছিল ওকে মাঝে মাঝে নিয়ে আসবে হ্যাঁ যাই হোক খুব ভালো লাগলো গিয়ে আর আরেকটা কথা যদি রায়গঞ্জের কেউ নিতে চাও তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবে বা কমেন্ট করে বলবে আমি পিঙ্কিদির নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেবো কারণ পিঙ্কিদি আমাকে বলেছে যদি কেউ নাম্বার চায় তুমি নাম্বারটা দিয়ে দিও মানে বলেছিল ব্লগেই দিয়ে দিতে কিন্তু আমার মনে হয় ব্লগে নাম্বারটা দেওয়া ঠিক হবে না তো যদি কারো ইচ্ছা হয় যে হ্যাঁ আমি এগুলো পারচেজ করব তো তোমরা আমাকে হচ্ছে গিয়ে কমেন্টের মাধ্যমে বলো বা ইনবক্স করো তাহলে হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে নাম্বারটা দিয়ে দেবো তো চলো দেখতে থাকো আজকের সুন্দর সুন্দর এই যে অক্সিডাইজের গয়নাগুলো আর এগুলো আমরা মেয়েরা কিন্তু ভীষণ ভালোবাসি নি বা না নি কিন্তু হচ্ছে এটা আমাদেরকে দেখতেই হবে আমি আমার কথাই বলছি কারণ হচ্ছে গিয়ে আমি এইসব ভিডিও খুব দেখি আমার তো খুব ভালো লাগে তার জন্য ভাবলাম চলো আজকে তোমাদের সাথেও শেয়ার করি আর এগুলো সত্যি সামনে থেকে আরও বেশি ভালো লাগছিল যেটাই দেখছি সেটাই যেন ভালো লাগছে সবগুলো দারুণ কালেকশন ছিল খুবই ভালো লেগেছে আর আরো অনেক যখন কালেকশন আসবে তো অবশ্যই আমি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো এত সুন্দর জুয়েলারিগুলো যে তোমরা দেখতে পেলে এগুলো হচ্ছে গিয়ে নিতে হলে চলে আসতে হবে পিঙ্কিদির কাছে রাসবিহারী মার্কেটে আমরা মেয়েরা যেখানেই যাই না কেন আর যে জিনিসটাই নিই না কেন একটু না একটু বার্গেনিং করতেই হবে তো এই টাইমটাতে বার্গেনিংয়ের ব্যাপার চলছিল তো তার জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিলাম আর ওই পিঙ্কিদিকে দেখাচ্ছি না এই কারণেই পিঙ্কিদি বলছে আমি সেজেগুজে নেই আমাকে এইভাবে দেখিও না অন্য একদিন আসবে তারপর আমি সেজেগুজে থাকবো তখন তুমি আমাকে দেখিও তো যাই হোক ওটা সবথেকে ভালো লাগছে আমার অবশ্যই ভালো জিনিস নিতে গেলে তো দাম হবে।
আমাকে একটু ইয়েলো কালারের শাড়ি দেখাও তো ভালো। ওই চোকারটা দেখছি ওই যে শাড়িগুলো দেখাও তোমার ওই ফার্স্টে এটা তার উপরে এটা হ্যাঁ কি বললে? এটা 130 এর আছে। কি বললে? কোনটা মালা কোনটা হলো? মালা ওই যে ওইটা তাহলে এগুলো তুলে দেবো? না ভালো লাগলো না একটু কানে। ওটা ভালো লেগেছে কিন্তু আমি ক্যাশ নেই। আমরা যারা ডেলি ব্লগ করি তারা কিন্তু ক্যামেরার সামনে যখন তখন যেভাবে সেভাবে চলে আসি। তো অনেকেই হচ্ছে গিয়ে ক্যামেরার সামনে আসতে চাইছে না, তার জন্য কিন্তু আমি আনছি না, কারণ তাদের ভালো নাই লাগতে পারে, তার জন্য আমি কাউকে কিন্তু জোর করি না। আর এটা আমার খারাপও লাগে না, কারণ এটা হচ্ছে আমার কাজ, আমি আমাকেই দেখাবো, আমার যেটা কাজ আমি সেটাই করব। তো চলো শাড়িগুলো এবার দেখে ভালো। লাল ব্ল্যাক তুমি কি ব্লক করছো? ভিডিও করছি দেখ। মাঝে মাঝে তুমি নিয়ে আসবো বলে মাঝে মাঝে ওকে নিয়ে আসবো। তাহলে আমাদের কি দিবা কিচ্ছু দেবো না, ভালোবাসা দিব এটুকু, আর ভালো ভালো জিনিস দিব কম দামে। কুপন করে দাও ঠিক বলেছি, কুপন করে দাও আমি ভালো কথা বলছি না, কম দামি জিনিস নেবো আবার বলে কিছু কি কি এটা বল। এটা ভালো লাগছে, এটা কম্বিনেশনটা ভীষণ সুন্দর। কত দাম এগুলো? 950। এটাও সুন্দর লালটা। তোমরা যদি কেউ রায়গঞ্জের কেউ নিতে চাও আমাকে ইনবক্স করো, আমি তোমাদেরকে দিয়ে দেবো। দোকানের স্থিতি কি হয়েছে না গো, ঠিকানা দিয়ে দেবো তোমাদেরকে, এরকম করে বললাম, কিছু মনে করো না। যদি এই কথাগুলোই কি দেবে আমাকে চেঞ্জ করবে নালে তো দেখো ভীষণ সুন্দর মালবেরিগুলো, এটার কম্বিনেশন তো ভীষণই সুন্দর, আমার তো খুব ভালো লাগলো এটা। ব্ল্যাক, এটা ইয়েলো আর বাকি আমার এই কালার ব্ল্যাক লাভার সুন্দর তো। মোটামুটি, হ্যাঁ মোটামুটি ফাল্গুন মাসের আজকে 25 কি 26 তারিখ হবে, এখনই আমি চৈত্রের হাট বসিয়ে দিয়েছি, এরপর আবার উত্তরের সম্পূর্ণ এক্সিবিশনে যাবো একদিন, সেদিন গিয়ে সব দেখিয়ে আসবো। তুমি করোনা দিদি উত্তরের সম্পূর্ণ চোখের এখানে না, এটা সুন্দর। পরীক্ষা আছে এটা কি শাড়ি গো? এক্সিবিশনে যেতে আমরা কত টাকা করে না? সেমি মতো ওটা হোক হচ্ছে না হোক বিক্রি। বর্তমানে দোকানের মালিককে দেখাতে পারছি না, কারণ একটু আস্তে কথা বলো। এই নাম কি বললাম মাসলিন বর্তমানে দোকানের মালিককে এখন দেখাতে পারছি না, কারণ আমি এসেছি অসময়ে আর তিনি সেজেগুজে নেই, তার জন্য আসবে না আমার ব্লগে এখন। তো তার জিনিসগুলো সব দেখাচ্ছে, মানে যত প্রোডাক্ট আছে, জুয়েলারি দেখতে পেলে অনেকক্ষণ ধরে, তারপরে যে শাড়িগুলো দেখাচ্ছি এখন। যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে নিতে পারো, এটা ভীষণ সুন্দর। নীল কালারের ব্লাউজ এত সুন্দর লাগবে না, তুমি বলছিলে যে কালার দিয়ে খালি পরে দেখো, নীল ব্লাউজটা ভালো লাগবে, দেখো লাগবে, এটাও দেখো দিলে কি অসাধারণ শাড়ি, কেমন লাগছে? এটা বলতে এটা নিচেরটা দেখার পর আর এটাও সুন্দর। ব্লাউজ পিস হবে এটা? হ্যাঁ আচ্ছা, এই তো বিপি। ও এখন বেরোচ্ছে না জামদিনের মধ্যে ব্লাউজ পিসের দাম বেশি, 5,000 টাকা। এটা 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 ড্যাম ড্যাম। এর থেকে একটু খসখসে আছে ওটা যেটা খসখসা ওটা আগেকার, ওটা অনেক দিনের এই এই শাড়ি না আমার মায়েরও ছিল, অনেক দিনের আগের পুরনো শাড়ি। ওগুলো মডিফাই করে বেরোচ্ছে না, এটা সফট আছে দেখো, দেখছেন কি একদম নাকি একটু কমবে টমবে কিছু? কত বললে এটা? পাগল, এই আমি কি দাম বেশি নেই রে, দাম বেশি নেই, গলা টিপে দিব একদম। ও পিঙ্কি দি এটা কত? 1500। 1500। যদি দয়া হয়েছে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার ভীষণ ভালো লেগেছে। আর এখান থেকে শাড়ি টাড়ি দেখে বেরিয়ে গেছিলাম একটু মার্কেটে গিয়ে ফুচকা টুচকা খেয়ে তারপর আমরা স্কুলে যাই। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তার আগে বলে রাখি, যারা ইউটিউব থেকে দেখছো, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, যারা এখনো ফলো করোনি তারা ফলো করে দিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো টাটা।